যুদ্ধবিরতি চুক্তির শর্ত পুরোপুরি মানছে না হামাস, এমন অভিযোগ তুলেছে তেল আবিব। সব জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপে এগোবে না বলেও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি অনুযায়ী উপত্যকাটিতে ঢুকতে দেয়া হচ্ছে না ত্রাণবাহী গাড়ি। ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে ফিলিস্তিনে চলছে যুদ্ধবিরতি, তবে কাটছে না অনিশ্চয়তার কালো মেঘ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এরই মধ্যে সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। হস্তান্তর করা হয়েছে অন্তত 9 জিম্মির মরদেহ। বাকি মরদেহ উদ্ধারে সময় ও বিশেষ সরঞ্জাম দরকার, তবে তা মানতে নারাজ ইসরায়েল। তেল আবিবের দাবি, গাজা থেকে সব জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপে এগোবে না তারা। হামাস বিরোধী পূর্ণাঙ্গ অভিযানের প্রস্তুতি নিতেও নির্দেশ দেওয়া হয়েছে আইডিএফকে। হামাস চুক্তি না মানলে ফের সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মরদেহগুলো হস্তান্তরের পাশাপাশি হামাস নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে। তাদের সে শর্ত অবশ্যই মানতে হবে, না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে তাদের। তবে তাতে সরাসরি যুক্তরাষ্ট্র অংশ নেবে না। হামাসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে উপত্যকাটিতে কমিয়ে দেয়া হয়েছে ত্রাণ সরবরাহ। রাফা সীমান্ত ক্রসিং আপাতত চালু না করার হুমকিও দিয়েছে ইসরায়েল। এখনো বহু ফিলিস্তিনি খাদ্য সংকটে ভুগছেন। অতীতে ত্রাণ নিতে গিয়ে তারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আপাতত ত্রাণ ঢুকলেও তা প্রয়োজনের অর্ধেক। এদিকে 53% এলাকা এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে নিজ ভিটে মাটিতে ফিরতে পারছেন না ফিলিস্তিনিরা। মিলা খন্দকার, চ্যানেল 24। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।